যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন বাদারে। এই গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইন্ট্রো দেখে হয়তো বুঝতেই পারছো আজকে আমরা কোন গান নিয়ে রিয়েকশন দিতে যাচ্ছি। ধ্রুবঘর অত্যন্ত জনপ্রিয় এবং কালজয়ী একটি গান, যে পাখি ঘর বোঝে না। এই গানটিতে পাখি বলতে এমন একজন মানুষকে বোঝানো হয়েছে যে কারো ভালোবাসায় স্থির থাকতে পারে না। তাকে যতই ভালোবাসা ও যত্ন দেওয়া হোক না কেন, সে সেই ভালোবাসার মূল্য বোঝে না। নিজের ইচ্ছা মতো চলে এবং যখন তার প্রয়োজন ফুরিয়ে যায় তখন অন্যের অনুভূতির কথা না ভেবেই দূরে সরে যায়। আপনারা কি জানেন আজ পর্যন্ত এই চমৎকার গানটা 98 মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। 2015 সালে 15 জুলাই রিলিজ হওয়া এই গানটির কথা ও সুর দিয়েছেন গুণী মানুষ প্লাবন কোরেশি। গানটি যেমন স্মৃতিমধুর, এর লিরিক্সের অর্থ তার চেয়েও অনেক বেশি গভীর। আজ এই মাস্টারপিস গানটা আমরা একসাথে শুনবো এবং এর ভেতরে আসল অর্থটা বোঝার চেষ্টা করব। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে গানটা প্লে করা যাক। লেটস স্টার্ট। ধ্রুবঘর গায়কের যে গভীরতা তার শুরুতেই মন ছুঁয়ে যায়। গানের লিরিক্সটা খেয়াল করুন। যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন বাদারে, ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে। যে পাখি ঘরে বোঝে না উড়ে বেড়ায় বন বাদারে, ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে। এখানে পাখি বলতে এমন কিছু মানুষকে বোঝানো হয়েছে যারা কখনো একটা সম্পর্কে বা কারো ভালোবাসার মায়ে আটকে থাকতে পারে না। তারা চঞ্চল, তারা শুধু উড়ে বেড়াতে জানে। আমরা সাধারণত ভুল করে অনেক সময় এই ধরনের মানুষকে মন দিয়ে ফেলি এবং তাদেরকে আমাদের হৃদয়ের খাঁচায় আগলে রাখতে চাই, কিন্তু দিন শেষে তারা সেই ভালোবাসার মূল্য বোঝে না, আমাদেরকে একা ফেলে চলে যায়। এই যে জায়গাটা, 10 দুয়ারে শত মন করে দখল। মানে না প্রেমের শিকল, ও পাখি 10 দুয়ারে শত মন করে দখল। কি নিখুঁত কথা। কিছু মানুষের স্বভাবই এরকম, তারা একজনের মনের স্থির না হয়ে সবার মনে একটু একটু করে জায়গা করে নিতে চায়, সবার অনুভূতি নিয়ে খেলা করে। প্লাবন কোরেশি সাহেবের এই শব্দ চয়ন জাস্ট কলিজায় গিয়ে লেগেছে। গানের এই অন্তরাটা পুরো রিয়েলিটি। পাখিটা নিজের অভাব পূরণ করে নিজের মতো, পাখিটার এমন স্বভাব নিজের অভাবে পূরণ করে নিজের মতো। এর মানে হলো কিছু মানুষ আপনার জীবনে আসবে শুধু তাদের সাময়িক নিঃসঙ্গতা কাটানোর জন্য। তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার হাসতে হাসতে অন্য ডালে উড়ে যাবে, আর আপনি আড়ালে বসে শুধু চোখের পানি ফেলবেন। পাখিটা হাসে খেলে অন্তরালে, শুনি ফুল করে। ভিডিওর মেকিংটা খেয়াল করেছেন? গানের সুরের সাথে সাথে অভিনয়ের যে ইমোশন তা দারুণভাবে ম্যাচ করেছে। যাদের মন আসলে যাযাবর বা স্বার্থপর, তাদেরকে আপনি ভালোবাসার যত শক্ত শিকল বা কেয়ারিং দিয়ে বাঁধতে চান না কেন, তারা কোনো বাঁধনই মানবে না। তারা স্বাধীনভাবে অন্যকে কষ্ট দিয়ে বেড়াবে। এখানে এসে লিরিক্সের গভীরতা আরো বেড়ে যায়। মতি ভ্রমে দমে দমে পুড়ি কেবল সংখ্যা গুণে। পাখিটার মতি ভ্রমে দমে দমে উড়ি কেবল সংখ্যা গুণে। যখন মানুষ একটা ভুল করে সম্পর্কে জড়িয়ে যায় তখন সে প্রতিনিয়ত ভেতরে ভেতরে পুড়ে খাক হয়ে যায়। সে শুধু দিন গোনে যে কবে সেই কষ্টে শেষ হবে, কিন্তু শেষ আর হয় না। সবচেয়ে মারাত্মক লাইন হলো, ব্যথা দেয় বুঝে শুনে। পাখিটা চড় ভেবে নেই মন হাতিয়ে, ব্যথা দেয় বুঝে শুনে। তার মানে এই মানুষটা কিন্তু না বুঝে আঘাত করে না। সে খুব ভালো করে জানে সে যে আপনাকে কষ্ট দিচ্ছে। সে আপনাকে পর ভেবে নেয় এবং আপনার মনটা নিয়ে খুব ঠান্ডা মাথায় খেলা করে চলে যায়। গানটা যতবার শুনি ততবারই নতুন করে এর ভেতরের কষ্টটা ফিল করা যায়। তো গাইস, 2015 সালের এই কালজয়ী গান যে পাখি ঘর বোঝে না আজ 11 বছর পরে এসে শুনলেও কেমন জানি মনের ভেতরটা বিষণ্ণত হয়ে যায়। আমাদের জীবনে অনেক পাখি আসে যারা আমাদের মনের ঘরটা ভেঙে দিয়ে চলে যায়। আপনাদের জীবনেও কি এমন কোনো মানুষ এসেছিল যে আপনার ভালোবাসার মূল্য বোঝেনি? এই গানটা আপনার কেমন লেগেছে এবং কোন লাইনটা আপনার কলিজায় সবচেয়ে বেশি আঘাত করেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, নেক্সট কোন গানে রিয়াকশন দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানান। সো বাই বাই, টাটা।